গুড মর্নিং মাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে এখন থেকে ব্লগটা শুরু করি। ডেলি ব্লগই শেয়ার করব। এখন আমার স্নান হয়ে গেছে। সকালে একবার স্নান করে গপু গোপীদের স্নান টান করিয়ে তুলসী গাছে জল দিয়ে তারপর গপুদের খেতে দিই। তো করেছি, নিচে গপুকে আনার পর করতে পারছি। আর ওপরেও ঠাকুরকে খেতে দেওয়া হয়, সেটা কোনো সময় আমি দিই, কোনো সময় তোমাদের দাদাভাই দিয়ে দেয়, সকালেরটা আর কি। তো দেখো আমার গপুরা খাচ্ছে, আঙুর ফল দিয়েছি সকালে, ওর বাবা আঙুর ফল এনেছে। তিনি এখনও ঘুমাচ্ছে। তো আজকে সানডে, উঠে পড়েছে, না উঠেও শুয়ে রয়েছে আর কি। চলো গিরিধারীর দর্শন করো। গিরিধারী গপু গোপী গোমাতা সব। এই যে সকালবেলা স্নান টান করে জামা টামা চেঞ্জ করে পাল্টে সাজুগুজু করে আঙুর ফল আর জল দিয়েছি। দুপুরে আবার দেখি কি দিই, আঙুর ফলই আছে, মিষ্টি আনলে মিষ্টি দেব, যখন যেরম পারি সেরম দিই। এখনও প্রসাদ নামাইনি, নামাবো, সবাইকে দেব। সবাই মানে আমি আর তোমাদের দাদাভাই। তিনি প্রসাদটা একদম খেতে চায় না, ও একদম বদমাইশ। যাই হোক, আমরা খাবো, হরি খাবে, আর যে যার কাজে ব্যস্ত। হরি একটা সুইস রোলের প্যাকেট নিয়ে বসে আছে, খেলা করছে। ব্রেকফাস্ট এখনও কারোর হয়নি, শুধু তুত্তুরির হয়েছে। সে বাইরে রাত্রিরে তো এখানটাই শোয়, সকালবেলা বার করে ওখানটা মুছে নেওয়া হয়। একটু আগে বার করা হয়েছে, বাইরে বসে সে কলমি শাক খাচ্ছে। আর এ এখন খেলতে ব্যস্ত। আমরা চা যখন খাবো, চা জলখাবার খাবো, তখন ও খাবে। এখন ও খেলা করছে। হরি, এদিকে একটু ফের, ভিডিও করছি তো, এ দেখ, দেখবি না? খেলতে ব্যস্ত। একদিকের মশারি দেখা যাচ্ছে, মাছের জালের মতো ওইখানে পড়ে আছে, ওইটা চুপ করে পড়ে আছে। জানে মা আবার বলবে, তোমার সকালবেলা পুজোর চোটে, ঘন্টা বাজানোর চোটে আমার ঘুম ভেঙে যায়। সকাল মানে তখন কটা, মিনিমাম 9:30 10টা, কোনো সময় 8:30 হয়। তাতে ওর এত অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখনও পড়ে আছে, উঠবে। আর আমার জ্বরটা না প্রতিদিনই হচ্ছে, ওষুধ চলছে, ডাক্তারবাবু বলছে বারে কমেছে এখন, মানে প্রতিদিন আসছে। আগে যেমন বারবার আসতো, এখন একটু কমেছে, কিন্তু শরীরটা পুরোপুরি কবে ঠিক হবে বলেছেন। অবশ্য অনেকটা সময় লাগবে, অনেক কিছু একসাথে জড়িয়ে গেছে। তো তোমরা মুখ চোখ দেখেই বুঝতে পারো। কাল রাত্রিরে খুব পেন হয়েছে, মানে কোমরে খুব প্রচণ্ড যন্ত্রণা হয়েছে। এখন আবার গরম জল বসিয়েছি। আমার কারেন্টের হট ব্যাগটা নষ্ট হয়ে গেছে, এমনি যে হট ব্যাগ আছে, বসিয়েছি জল। তোমাদের দাদাভাইকে বলেছি একটু ঢেলে দিতে। এখন আবার পেন হচ্ছে। আজকে সানডে, কত কাজ। আর আজকে আমাদের এখানে মেঘলা করে এক পশলা বৃষ্টিও হয়ে গেল সকাল থেকে। মানে তো ও বাজার থেকে আসলো, বৃষ্টি শুরু হলো। এখনও পুরো মেঘ করে আছে, একটুও রোদ উঠেনি। অথচ আমি ভেবেছি কাচবো, এদিকে একটু রোদের দেখা নেই। যাই হোক, কাজ তো করতেই হবে, একটু রেস্ট নিয়ে করবো, আর কি করবো। চলো, সকাল থেকে শুরু করলাম আমার বক বক, আমার কাজ এই নিয়েই থাকবে আজকে। কারণ যা ওয়েদার, কোথাও বেরোনো যাবে না, আর শরীর ভালো না, বেরিয়েই বা কী করবো। চলো, কাদের কাদের চৈত্র সেলে সব কেনাকাটা হলো একটু বলো। আমার সেরম, আমি তো যা করি তোমাদের সাথে শেয়ার করি, সেইভাবে চৈত্র সেলের কেনাকাটা হয়নি এখনও। বেডশিট ফেডশিট কিনি, সেগুলো এখনও হয়নি। দেখি এবারে শরীর ভালো থাকলেই যাব, নইলে যাব না, ঠিক নেই। করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, তিন্নির মুখটা একবার দেখতে পেলে তোমরা? ওই যে উঠছেন, এই সকাল হলো। ওর আবার সেকেন্ড সেমিস্টার শুরু হবে 27 তারিখ থেকে। তো পড়াশোনার একটু চাপ আছে, রাত জেগে। তো ও তো আবার রাতে পড়ে, দিনে পড়ে না।
রাতে পড়ে বলে আরও সকালবেলা ছুটির দিনগুলো উঠতে চায় না, তো আমি আর কিছু বলি না, ঘুমাকে। চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এইগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি এই ফার্স্ট টাইম করব। যুক্তি ফুল বলে, হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে, ওখান থেকে জেনে এসছে কীভাবে করে। তো আলু দিয়ে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আলু দিলাম, নুন হলুদ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা ওগুলো দেবো, মানে ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। শুনেছি একটু তিতো তিতো নাকি খেতে হয়, আমরা এই ফার্স্ট টাইম খাবো। তুমি খেয়েছো আগে? না, এই যে যুক্তি ফুল এই সময় নাকি খাওয়া খুব ভালো, তো দেখতে বেশ ভালো লাগছে ফুলগুলো। ওই দেখে সবাই কিনছে, তা আমিও একটু কিনে নিলাম। আর ইউটিউবে দেখছি অনেকে রান্না করছে, খাচ্ছে, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। তাহলে কেউ খেতো না, তাই আমিও আজকে নিয়ে আসলাম। এই সময় আমরা এই প্রথম খাবো। সজনা ফুল, বাজারে বিক্রি হতে দেখেছি অনেকবার। সজনা ফুল যেমন আমরা খাই, বেশ ভালোই লাগে খেতে, সেরকম এটাও বোধ হয় খেতে ভালো। তিতো হলে তো তিন্নি খাবে না, ওর কথা বাদ দাও, অর্ধেক জিনিসই খায় না, আমরা খাবো। একটু আলুতে একটু নুন দিলাম, হলুদ দিলাম, অল্প একটু মিষ্টি দেবো, আর আলুগুলো একটু ভাজা ভাজা হলে ফুলটা দেবো। আর এদিকে হবে আজকে সানডে, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন ওদের খুব ভালো লেগেছিলো সেদিন, তো আজকেও কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে রেখে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনের পাতলা ঝোল হবে, আর কিছু হবে না আজকে, ভাত হয়ে গেছে। আর বৃষ্টি দেখো না কি অবস্থা, কাচাকুচি করতে পারলাম না, পুরো মেঘ করে রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, পুরো বর্ষাকালের মতন অবস্থা। হ্যাঁ, পুরো ঘরে আলো। ভালো হয়েছে, গরমটা কমেছে। গরম কমেছে, কিন্তু যারা কাজে টাজে বেরোচ্ছে, আজকে না রবিবার, রাস্তায় হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তোমাদের ওখানে কাদের বৃষ্টি হচ্ছে বলো। এই যে হলুদ সবুজ বেশ সুন্দর দেখতে লাগবে, তাই না? দূর থেকে দেখলে মনে হবে কড়াইশুঁটি আলু। ফার্স্ট টাইম করছি, খেয়ে কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। খেয়ে ভালো লাগলে আরো দু একদিন আসবে, তাই তো? সে তো বটেই, সেটা তুমি আসোই, তার জন্য কিছু ভালো লাগার জন্য নেই গো। বাইরে মেঘও ডাকছে খুব, বর্ষা মতন, আজকে পুরো অন্ধকার হয়ে গেছে। ঠান্ডা না হলে হয়তো খিচুড়িই হতো। সানডে মানে ছুটির দিন, 3 দিনের জন্য মাংস চাই, চিকেন মাছ। সানডে হলে খাবে হয়তো এক পিস, কিন্তু চিকেন লাগবে, চিকেন লাগবেই, তাই জন্য চিকেনই আনা হয়েছে। চলো রেসিপিগুলো করছি আস্তে আস্তে, তোমাদের দিদিভাই করছেন, পাশে থাকো, দেখতে থাকো, আরও কি কি করি সেগুলো। আর ওই চিকেনটা হবে, আজকে আর রান্না কিছু হবে না। ঠিক আছে, চলো। চিকেনের লাল ঝোল, লাল ঝোল দেখো মোটামুটি রেডি হওয়ার পথে। এই চিকেনটা করতে করতে তোমাদের দিদির শরীরটা আবার একটু খারাপ হলো, তাই ও ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, তাই আমি এই চিকেনটার ফিনিশিং দিচ্ছি। চিকেনের ঝোলটা তিন্নির মাছ একটু বেশি বেশি চাই। তা আজকের ভিডিওটা আর বেশি এক্সটেনশন করছি না, ভিডিওটা এখানেই মোটামুটি শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের পাশে থেকো, আর লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চলো, আগামী দিন আরেকটা নতুন সুন্দর ভিডিও দেখবার জন্য তোমরা ওয়েট করো।